জানেন কোন কারণে? বলে আয় আল্লাহ আমরা শুনছি আপনি শুক্রবারে দুনিয়ারে ধ্বংস করবাই। আল্লাহ মাগরিবের আজান হয়ে গেছে, আমরা বিশ্বাস হইল আবু এক সপ্তাহ দুনিয়ারে ধ্বংস করতে নাই। এর কারণ হইল উম্মতে মুহাম্মদিয়ে জমিন তোমার ইবাদত খতরা, তোমার গোলামি খতরা, এর কারণে জমিনকে ধ্বংস করায় না। আল্লাহ উম্মতে মুহাম্মদের হায়াত আপনি বাড়াই দাও, সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, দুনিয়ার জমিনে যত জিনিস আছে মরণ আছে নানি? আমরা একদিন মারা যাইব নানি? একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আল্লাহ জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে দিতাম। সেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকতো নাই, জমিন থাকবে না, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ থাকতো নাই, নক্ষত্র থাকতো নাই, সারা জমিন ধ্বংস হয়ে যাইব। ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান। একমাত্র যাইন রইবাইকে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাআলা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান মানো কবর তলে বাইর হইবাই, হাসরের ময়দান মানো উঠিবা না, মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবাই। কিয়ামতের ময়দান সর্বপ্রথম আল্লাহ যে ব্যক্তির কাপড় পরিধান করাইবা, এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দ্বীন ইসলামের দাওয়াতের জন্য যায়, নমরুদে যখন আগুনের মধ্যে ফেলাইছে উলঙ্গ করিয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার সময় ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম লইয়া নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যায়। আমার আল্লাহ লগে লগে জানায় কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে আগুন, ও আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা বানিয়ে যাও। হে আগুন আমার ইব্রাহিম খলিলর শরীরের একটা পশম জ্বালাইও না, যদি আমার ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম জ্বালাইলাও, আমি আল্লাহ আগুনের বংশে ধ্বংস করিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান ইমানদার মুমিন মুসলমান যারা আছে এরারে আল্লাহ দুজখের আগুন থেকে আল্লাহ বাঁচাইলাই। কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানে বাইর হইবাই। আমি নজরুল ইসলাম হাসরের ময়দান বাইর হইব। আমার মাওলানা আবুল কালাম সাহেব, আমার সম্মানিত সভাপতি সাহেব, আপনারা সারা কবর তুলে উঠিবাই। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ উঠিবাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মানু কিয়ামতের ময়দান কবর তনে মানু উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান উঠিবা ইয়া রাসূলুল্লাহ একজনে অন্য মানুষের বাইসাইব চক্কর মধ্যে কি লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা তুমি জানো না ও দিনের কথা আমি নবীজি কইয়ার যেদিন মানুষে অন্য জনের বাইসাওয়া দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর বাইসাওয়ার সময় পাইবে না ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান সমস্ত মানুষ কবর তনে বাইর হইবাই আমি নজরুল বাইর হইব আপনারা বাইর হইবাই মানুষের জবানে দি একটা শব্দ উচ্চারণ হইব রে নাফসি 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 সারা মানুষে ডরাইবা সমস্ত মানুষে খালি কান্দিবা আইজ আল্লাহ আমার লোকে কিয়ামতের ময়দানে কুল ব্যবহার করবা জানিয়া মা বাবার দ্বার তলে মা বাইর হইবা সন্তান মার দ্বার তলে কবর তলে উঠিয়া মার লোকে যাইব জাদুমণি জানাইব মা গো আই বড় বন্ধুর দ্বিতীয় খণ্ডর কবর তলে বাইর হইলা এখানো যাইতাই ও মা তোমার জাদুমণির একটা বড় লোককে লইয়া যাও ও সময় মায় জানাইবা ও জাদুমণি আইজ আমি ডরাইয়ার আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করবো আমি জানি না রে বাবা ও বাবা তুমি তোমার চলিয়া যাও আইজ হাসরের ময়দানে কোনো দয়া মায়া নাই যে সন্তানের কারণে মার রাত্রে ঘুম নাইলা মা জমিন চললানি বাবার জমিন ঘুম নাই সন্তান জমিন বেমার পড়ি যায় বেমার পড়ার পরে মায়ে জমিন খালি খাইলা সন্তানের বেমারের কারণে মায়ের জমিন খালি খাইলা মার জমিন ঘুম নাই বাবার জমিন ঘুম নাই আল্লাহর দরবার নিবেদন করেন দেওয়া মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণির বেমার খানালে মৌলায় ক্ষমাই দে দোয়া করেন নানি মা বাবায় জমিল নমাজ পড়িয়া দোয়া করেন সন্তান যদি রাত্রে ঘুমাই যায় মায় সন্তানের দ্বারো যায় সন্তানের মুখের মধ্যে কপালের মধ্যে মায় চুমা খায় আর বরমাই বাবারে জমিল ঘুমাইলাই তোমার বেমার হচ্ছে নি একটা বার তুমি মারবাই বেরিয়ে চাইলা এত মায়ার আওলাদ এত মায়ার মা বাবা কিন্তু কিয়ামতের ময়দান কোন মায়ের ছেলের সাহায্য করা সম্ভব হইত না কোন ছেলে মারে সাহায্য করা সম্ভব হইত না ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান বাইরে কিয়ামতের ময়দান তাম্বার জমিন হইব সারা মানুষ হাসরের ময়দান বাইর হইবা মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো বন্ধায় সহ্য করা সম্ভব হইত না ওলা গরম দাও পরে যে গরমের কারণে মানুষের মাথার মগজ শুকাইবে এত গরম দাও কোন মানুষের গুণা হাঁটু পর্যন্ত থাকবে কোন মানুষের গুণা কোমর পর্যন্ত থাকব কোন মানুষের গুণা গর্দন পর্যন্ত থাকব বন্দায় জমিল যে গুণা করবায় সেই গুণার সাগর কিয়ামতের ময়দানে সাঁতার কাটিবে সেই ময়দানে আচর কোনো মানুষের সাহায্য করতে নাই তিন গুণ মানুষে গুণাগার মানুষের জন্য সাহায্য করবা নাম্বার 1 হইল আল আম্বিয়া ও যত নবী হল আছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দান গুণাগার মানুষের জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ 2 নম্বর হারা নবী যে ফরমায় সুম্মা শুহাদা জমিনের মধ্যে যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন দনর মায়া জনর মায়া আওলাদর মায়া ছাড়িয়া যারা শাহাদত বরণ করিয়া যায় এরারে শহীদ হয় কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামে মানুষের জন্য সুপারিশ করবা 3 নম্বর হারা নবী যে ফরমায় সুম্মাল উলামা যত উলামায়ে কেরাম হলা শুনিরে হক্কানি আলিম হলে কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ
এর কারণে জমিন আলিম রে মায়া করিও তোমার খানদানের মাঝে আল্লাহ আলিম আপনার পয়দা করিয়া দিবা যদি খানদান আলিম পয়দা হই না আলিমর মায়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া খেরা তো আল্লাহ মায়া করি লইবা আমার বুজুর্গান জমিন আল্লাহরে ডরাইতাম নানি জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম জমিনও কোনো মানুষরে ডরাইতাম না আমার আল্লাহ ফরমানে ফালা তাখশাউন্না সাওয়াকশাউনি আমার বান্দা বান্দিরে জমিনও কোনো মানুষরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনে রব্বুল আলামিনরে ডরাও খারে ডরাইতাম আওয়াজ মিলেন অসুবিধা হল না তো সময় খুব কম এর কারণে দম লোয়া নাই বুঝাইছেন টাইম আছে अब है ना आपको मौलाना है नहीं यार अब टाइम আছে सुना भाई इच्छा होते तो मन मारी लीबा है ना 5 ग्राम मारी लीबा है আস্তে আস্তে आओ भाई আস্তে আস্তে आओ सोलर ও মাথা বুঝছাই সাল্লাল্লাহু আলা है ना 5 ग्राम का सल्लल्लाहु अला मुहम्मद अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु वसल्लम अताकल उदुया बिकी वतज़ल्लल बैना यदाइका सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত রে বিসর্জন দিলাইতাম জমিন বর্জন করে লইতাম আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করবা এর বাদে আমার নবী ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় জমিন খালি মাল জমাইব মাল রে বন্দায় জমিন পছন্দ করব কত আগে দিয়া বইতা 12 মানুষ বইতা থাকে ইয়া আল্লাহ তো মানুষেন আগে দিয়া আর তোলা আগে দিয়ে রাখবই দেখানো জায়গাও নাই আগে দিয়ে তোলা আগ বারে মানুষের সীমা নাই এটা মানুষের জায়গা দিতে খানো আল্লাহ মাহবুব মানুষ মারি লিখছে মসজিদ বড় করিলি না মসজিদ বড় হয়ে যেত হইতো না হয় আল্লাহর হুকুম মসজিদ বড় হয়ে যেত আর বছর ওয়াজ এটা বড় হইতো আনামাতে মাতে আগে দিয়ে আগ আর সামান্য নবীর দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে আমার নবী ফরমাইল ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় জমিন মাল প্রাধান্য দিব মালরে বন্দায় জমিন প্রাধান্য দিব বন্দায় মাল হিসাব করব ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু বন্দায় কিয়ামতের ময়দান হাসরের ময়দানের হিসাবের কথা বন্দায় ভুলিয়া যাইবা বলা না খালি বন্দায় চাইব যে আল্লাহ তুলা আমারে দেও এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن كعب بن عياش
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن لكل أمتي فتنة وفتنة أمتي المال নবীজি ফরমায় এই দুনিয়ার জমিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে না নি সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে ও ফিতনা তো উম্মতি আল মাল আমার নবী ফরমায় আমার উম্মতর মাঝে ফিতনা হইল গিয়া জমিন তার মাল কারণ মাল যে মানুষে জমিন মাল দে বন্দায় প্রাধান্য দিলাইব মাল দে বন্দায় জমিন ভালোবাসব বন্দার জীবন বন্দার জন্য আপনার বরবাদ হয়ে যাইব কারণ ইলা জমিন মানুষ আছেন বন্দায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঁচটা ফরজ আল্লাহ বানাইছেন মুসলমানের পাঁচটা ফরজ কলিমা নমাজ রোজা হজ এবং যাকাত যাকাত কোন সময় বলে বন্দা জমিন মালে নিসাবর মালিক হইবাই ওর লগে লগে তুমি জমিন তোমার মালের যাকাত আদায় করিলাও বন্দায় জমিন মালের যাকাত আদায় করে না ও বাইরে জোয়ান জানিয়া রাখিও আল্লাহ জমিন মানুষের দম দিয়া জমিন পরীক্ষা করেন আল্লাহ জমিন মানুষের গরিব বানাইয়া পরীক্ষা করে নাই আল্লাহ মানুষের আওলাদ দিয়া জমিন পরীক্ষা করে আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন এর কারণে জমিন মাল যেটা মাল জমিনের মধ্যে হালাল মাল আছে হারাম মাল আছে রে ভাই জমিনের মাঝে হারাম মাল জমিন বর্জন করো হারাম রে জমিন গ্রহণ করিও না তোমার মাল হালাল বানাও মাল রে জমিন হালাল বানাইবাই একটা উপায় হইল এই মালের যাকাত বন্দা জমিন আদায় করিলাও করনি মালের যাকাত যাকাতর মাসলা হইল পূর্ণ বছর হইতে হলে না পূর্ণ 1 বছর ফুরার বাদে তোমার ঋণ মারিয়া সারা খরচ মারিয়া তোমার কাছে যত টাকা রইব রে ভাই ও টাকারে জমিনের মধ্যে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত এগু আপনার মালর ময়লা কতবার দিছ বখরাই দইবার করায় দিলাই রোজারি দইত না বছর ফুরিছে নি বছর ফুরিছে না 2.5 মাস বাকি এর কারণে যাকাতর মাসলা হইল পূর্ণ 1 বছর ফুরি ধরে ভাই 1 বছর ফুরার বাদে গতবার যদি রোজা মাস আপনি যাকাত আদায় করো এবার রোজা মাস তুমি জমিন যাকাত আদায় করতাই আমি বাঙ্গিয়া দে যদি সারা ঋণ বাদে 100 টাকা যদি আপনার মাঝে থাকে 100 টাকার 40 ভাগ করবাই কয় ভাগ 40 ভাগ করলে 1 ভাগ 100 টাকা 2.5 টাকা 100 টাকা 2.5 টাকা 140 ভাগের 1 ভাগ হইল 2.5 টাকা এর কারণে আমার বুজুর্গণ 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা বন্দা যদি জমিন আপনি 2.5 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিলাও মিসকিনলে জমিন বাটিয়া দিলাও তোমার 97 টাকা আটানা আপনার জন্য হালাল আর যদি 2.5 টাকা দেও না 2.5 টাকা বাঁচানোর কারণে বাকি 97 টাকা আটানা তোমার জন্য হারাম এর কারণে বন্দা আল্লাহরে ডরাও আল্লাহরে বন্দা জমিন ভয় করো আল্লাহরে ডরাইলে ভয় করলে মন্তরে যদি আজ হয় এই বন্দায় জমিন কোনো সময় যাকাত আটাইরা হইল না মানুষে জমিন চিন্তা করে আমি যদি যাকাত দেওয়া আরম্ভ করি রে আমার 1,000 টাকা জমিন নষ্ট হয়ে যাইব এগুন মিসকিনের হক এতিম মিসকিনের হক না নি এটা হইল মিসকিনের হক এর কারণে এতিমর হকরে মারিয়া খাইও না মিসকিনের হকরে জমিনও মারিয়া খাইও না বন্দা যদি জমিন যাকাত আদায় করো না যখন কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও উঠিবাই ও সময় পিছন তলে বড় আজাগর অজগর সাপের মতন একটা সাপে কুদাম আরম্ভ করব দৌড়ানি আরম্ভ করবাই ইগান তোমার বাউরঘাটর এলাকা নাই হাইলাকান্দির এলাকা নাই আরেকজনের সাহায্য করতে রে ভাই হাসরের
ময়দান বন্দা দৌড়াই ভাই আর পিছনে অজগর সাপের মতন সাপে তোমার কুদাম দিব বন্দা দৌড়াইতে দৌড়াইতে বন্দা জমিন হেরান হয়ে যাইব বন্দা পড়ি যাইব পড়ার লগে লগে সাপে গিয়া বন্দারে বেরি লইব সারা শরীর বেড়ি দিয়া বন্দার গালের মধ্যে খামড় মারব রক্ত বাইরিব বরণের মতন বেদনা হইব আবার বাম গালও খামড় মারব ডাইন গাল ভালো হইব আবার ডাইন গালও খামড় মারব বাম গাল ভালো হইব আল্লাহর বন্দায় যাতে পারতো নাই ও সময় জানাইব সাপ আজ হাসরের ময়দান কোন কারণে আমার বড় জুলুম অত্যাচার করায় আল্লাহর হুকুম হইব সাপর জবান খুলিব সাপে জানাইব আল্লাহর বন্দা আমি হাসরের ময়দানের কোনো সাপ নাই রে আমি হইলাম তোমার বাউরঘাটর SBI ATM আমি হইলাম তোমার বন্ধন ব্যাংকের ATM আমি হইলাম তোমার সিন্ডিকেট ব্যাংকের ATM আমি হইলাম তোমার পাঞ্জাব ব্যাংকের ATM আমি হইলাম তোমার সেন্টিজেন্ট ব্যাংকের ATM ও বন্দা জমিন ও ATM তোলে ও ATM ও টাকা ট্রান্সফার করিয়ার আসলায় জমিন মালের জকাত আদায় করছো না এতিম মিসকিনের হকরে জমিন মারিয়া খাইলায় এর কারণে আজ কিয়ামতের ময়দান আল্লাহ আমারে সাফর সুরত বানাই দিছয় বন্দা হিসাবর আগ পর্যন্ত তোমার গালের মধ্যে আমি ওলা কামড়াইতে থাকবো হায় রে হায় ডর আসেনি আমরা মাথইল না আমরা ডরানি লাগবো আল্লাহ টোটাল সম্পত্তির মালিক মানুষের বানাই দিছেন মানুষের জকাত দেন না এটাও জমাইয়া হইবা যাও ময়দা 3 বস্তা আনিলাও আর তেল 6 কার্টন আনিলাও সোয়াবিন ডাইলে খান্দাজ করে ভাটিলাও ইটা হইতো না আগে আপনি ক্যালকুলেটার মারি হিসাব করা লাগবো যে আমার 1 লাখ টাকা আয় আছে 1 লাখের জকাত 2500 টাকা 2400 টাকা দেওতে আদায় হইতো না 2500 দেওয়া লাগবো আলিমহল দারোয়া সঞ্জিকা বুঝেছেন 1 লাখের মাঝে জকাত হইল কত 2500 টাকা 2 লাখের জকাত হইল 5000 টাকা এইভাবে তুমি হিসাব করিয়া যাও ইলা মানুষ জমিন আছে কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ জমিন বানাইছেন বন্দায় যদি হিসাব করিলাই দেখবো আমার সারা দই যার এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে একজন বাদশা আসলো যে বাদশার নাম হইল বাদশা কারুন বাদশার নাম কারুন কারণ রে আল্লাহ ওলা দনের মালিক বানাইলা ওলা সম্পত্তির মালিক বানাইছ আমরা লাখান আপনারা নিরাইয়া নাই কারণের ওলা দন দৌলত আল্লাহ দিছ খালি টাঙ্কর টালা চাবি যেগুন আছে মাত্র 70টা উঠে চাবি আপনার বইয়া ফিরাইতা ও বুঝিলা হয় কটন টালা বুঝলেন টাঙ্কর আলমারি টালা মারেন না টালা মারিয়া যে চাবি যেটাই ও চাবি খালি তার 70টা উঠে ঠানিয়া লেগে যাইতা ও বুঝো সুবহানাল্লাহ 1000 বাদে তো নাউজুবিল্লাহ হওয়া লাগবো বুঝেছেন ও মুসা আলাইহিস সালামে হইলা রে কারণ তুমি তোমার মালের যাকাত আদায় করিলাও চিন্তা করে দেখলো কয়েক টন নাই হয়ে গেল কইল এখন 1 লাইন করিলাই কিতালা ও সময় একজন মহিলারে টেকা খাবাইছে কিছু বেটি মানুষ আছে না টেকায় সাক্ষী দিলেন কি ওর বেঠিন বেটাই নো আছে বাদে আইয়া কইবা খেয়াল করছি না বাঁচি দাম পারিয়া ইচ্ছা করিও না মরবার কিছু বেঠিন আছে ও পয়সা তোলা দিলেই দেও গিয়া দি দিবা বেটি মাটি বিবাদর গঠি বড় ডর করে মোবাইল ওয়াজ নিয়া কইবা তাই নামটার কথা কইতরা কারণ আমারে মা বই নকলে খুব ভালো হয় বুঝাইছেন যতও বেঠিন তোর ওয়াজ করি না কেন এর বাদেও বেঠিনতে আমার খারাপ পাই না এটা বেজান বেঠিনতে দোয়া করেন দোয়া করিলেন বেজান বেঠিনতে দোয়া করেন ও ইলা 1-2 জন আসন ইলা করিয়া তোমার জীবন ধ্বংস করিলেই ভাই কারণে এক বেটি মানুষরে কিছু পয়সা শুনাইছে বড় এমাউন্ট শুনাইয়া কইল মুসা আলাইহিস সালামে যেদিন ঈদগার মাঝে কইবা কারণ তুমি তোমার মালর যাকাত আদায় করছনি ও সময় কইও যে হে মুসা তোমার বিচার শেষ হত তুমি কারণের হিসাব লাগি গেলা কত বড় নাফরমান আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালামে
ঈদগার ময়দানও জানাইলা হে কারণ তোমার মালর জোকা জমিন আদায় করছনি কারণ নীরবতা পালন করিয়া বই যায় একজন মহিলা দাঁড়ায় একজন মহিলায় জানাইলা ও মুসা আপনি কারণের বিচার আরম্ভ করলাই ও মুসা এই জমিনত তোমার বিচার জমিন খে করতা মুসা আলাইহিস সালাম এমন গরম দুনিয়ার জমিনও 1,23,999 জন নবী সারা তনে গরম যে নবী এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আইছে না 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 তো অন্য মাত মতে না না ইগর আলিম ছাড়া খে বইতা না না এটা অন্য মাত আইছে না আচ্ছা ও তো খো না বলে আইছে না আমিও শান্তি কারণ এটা করলে তো আরেকদিন বেড়া লাগবে আমরা কিছু প্রতিনিধিও আছে ও আগুয়া হয়েছে শোনা মাই বাফল লীলা দেখ রা আচ্ছা ওই আরো আসি কত সময় ও টাইম আছে হইলে আমি ডরাই আর যে টাইম আছে টাইম আছে টাইম আছে কইছে মুল্লা বাদে মাপ পাইছে ইচ্ছা তো জিরিঘাটের দুই আরম্ভ করি দেয় না আচ্ছা যা হোক আমার বুজুর্গান বেজার হইতে না ইনো ওয়াজ আপনারা দাওয়াত দিন না আমরা ওয়াজ করতাম কেন আপনারা তো দাওয়াত দিতা আমরা ওয়াজ করতাম আসলে মানুষে এটা বুঝই না ও ওয়াজ রোজা বাদে যদি লাগাইতা 3 ঘন্টা করলাম বুঝাইছেন আমরা মনে করি ওয়াজও খালি 2 মাস আর 3 মাস ও যে 1 ঘন্টা 1.5 ঘন্টা অতটা টেকাও দিবাই না এটা আমরা তো দুঃখ লাগে নেবা লাগে টেকা 5,000 না হইলে হয় না বুঝাইছেন কারণ ঘরে গাড়ি এখান আছে গাড়ির ভাড়াও তো দিতে হয় নিজেও তো হাতিয়া হিসাবে তোলা হইতে ইচ্ছা নিজে নাও হইলে ভাড়া গুণ বাড়াইতো ও রোজা বাদে হইলে ও 2-3 আলিমের রাত 12টা পর্যন্ত ওয়াজ হইল এখন 6 জন আলিমের দরকার মাতা জানেন ওটা লাগি 12 মাস ওয়াজ আরম্ভ করো লাভ হইব চয় যে বলে আলিম যেদিন চাইবা এদিন হইবা আমার এখন মুল্লারে আর খুদাইয়ার দ্বারা লাগছে বুঝাইছেন ও রোজা বাদে আমরা সারাই মনে করি বাদে মেঘ আইব কিয়র মেঘ আইতো মেঘও তো আল্লাহর রহমত নানি মাতই না মেঘও আল্লাহর রহমত ও তো আল্লাহ মসজিদের ঘরের ভিতরে ওয়াজ হোক না বাংলাদেশ 12 মাস ওয়াজ হয় না তবে আরেকখান মাত মাতিয়া যায় আজ মিডিয়ার মাধ্যমে যে মোল্লায় ডিমান্ড করব এই মোল্লারে ওয়াজও আনিও না গুণা হইব বুঝতে নি যে মোল্লায় জমিনের ডিমান্ড করব যে আমার 8,000 আর 9,000 দিবাই এই মোল্লার ডাল লইও না ইমান নষ্ট হইব কারণ ইগুয়াইও গড়ি বাই চাইব আমার ফোনে 2 ঘন্টা হয়ে গেছে 8,000 কিন্তু আর ওয়াজ নাই কোনোখানো আগে দেবা লাগে হল না ইটা করিও না আমরা মানুষরে চেতাই না ও আইলা খান দিয়ে আপনার আর খোয়াজ সেদিন 24 তারিখে খোয়াজ আমারে পয়সা দিছ বাদর দিন আমারে কইছেন হুজুর আপনারে কত দিছি আমি পয়সা বিলকুল গনি না ও বাদর দিন বিয়ানে আমি চাই কারণ আমার জেব তো 4-5টা আছে ও এক ও ভাই আছে আরেকটা ও আছে একটা দদারও আছে 2টা বুঝাইছেন তো আমি আমার জাইন যেন দিলে আমি আমার ওখান খেয়াল রাখা লাগে কোন যাব কোন জমিনের খাম বুঝাইছেন খাম দিতে খেয়াল করিও কারণ খামো পয়সা লোৱা ওগো আমি বহুত বিচারি আর ভাইয়ান বুঝাইছেন কারণ ও খামো পয়সা দেবার বাদে ডর করে খামো পয়সা দিলে ডর করে ও যেগুর চলের কইব মোল্লা পয়সার মাত গেছে এখানে বাস্তব কথা কারণ খামো পয়সা গুণ দিতে খেয়াল করে দিও খাম দেওতে বালা করে স্টেপলার মারিও আর না খাম ও খালি বাউর গাড় যাইবার আগে আখতা পিঁপড়া খাইলা বুঝতে পারছেন আমরা খামো হারাইছি ও ঠিক আছে এমনি কইলাম ও কিতা মাত ফাউরি লাইছি ও আমারে ফোন করে কইলা আপনার পয়সা কত গেছে বলে ভাই আমি কইতাম পারতাম না আপনি তো কইছেন নানি ওলা বলে জিও বলে আমি আর গনিছি না আমি আমার তো ঘুরাই দিয়েছি আমার বাকি পয়সার লগে বলে 1000 হাজিল গেছে গিয়া বলে হাসাও করায় বলে জিও ওলা বলে যদি খোতে তো এখন 1000 দেওয়া লাগবো বলে আপনি বেজার হইতেন বলে কিওর বেজার স্ক্যানার ওগুলো লগালগ দেও ও আমি 1000 টাকা রিটার্ন দিছি হয়েছে না আমি যদি কইতাম কিওর পয়সা তেও তো পারি না না আমি দেখছি আমার হিসাব তো বাড়ি গেছে
আর এরা যারা হয়েছেন এরাও মানুষ ইমানদার নেককার মানুষ মিশা মাতিতা না হয়েছেন আমরা তোরা বেড়া লাগিয়া আপনারে 1000 ফাজিল গেছে বলে স্ক্যানার দেও ও আমি 2 মিনিটের ভিতরে স্ক্যানার 1000 পাঠাইছি বুঝেছি কারণ মানুষ মারিয়া তো হইতো না এর কারণে ইলাম উল্লাইন আছে সারার কথা হইয়ান না আল্লাহু আকবার হইবা সারা মূল্যায়ন হয়ে লিছে ও যে তাই ডিমান্ড করেন ইটা ওয়াজও দাওয়াত দিও না ইটার ওয়াজে আসর আইতো না আইবনি ইটার ওয়াজে আসর আইতো না আগে পয়সা ফাটাইতা এটা কোন দেশি নিয়ম পাইলায় আমি এই জন্য ওয়াজও আইছি আমারে আনা পয়সা বিদায় দিলে এবার মাথইন না হ্যাঁ মানুষের মাঝে ব্যবহার আছে আমরা আখেরি জমানার নবীর উম্মত আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক অত বালা আসলো এর কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হওয়া সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষে জমিনও তান বয়স ধনে ছোট যারা এরারে জমিনও বন্ধায় মায়া করে না আদর করে না তা এরারে জমিন রহম করে না ওয়ালামি ওয়াকির কাবিরানা আর জাইন তান বয়স ধনে বড় যারা এরারে সম্মান দিল না এরারে তাজিম করিল না ফালাই সামিল না আমার নবী কইতলাই মানু আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে হইয়ার ইটা মানুষের কাছে ইনসাফ নাই সারার কথা নাই কিছু মানুষের কাছে ইনসাফ নাই বেটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করবার টাকা দিবা 1000 বেটার গাড়ি ভাড়া আছে 1500 টাকা আর যাই না ইলা ফুলাইয়া 6000 আর 8000 ওতানি ইনসাফ মাতইন না ওতানি ইনসাফ এর কারণে যে আলিম জেন্তনে আইবা তান বাড়িতনে লইয়া এই জায়গা পর্যন্ত উপযুক্ত গাড়ির ভাড়া যেগুন হইব অগুন দিয়া সব আলিমরে আপনার সব আলিমরে হাত দিয়া যেগুন দিবা 100 মান দিবা ঠিক আছে না গাড়ি ভাড়া আলাদা খেওরর 2000 হইতে পারে খেওরর 3000 হইতে পারে খেওরর 4000 হইব খেওরর 500 টাকা গাড়ি ভাড়া দিয়া সারারে সমান হ্যাঁ আরেখান বাড়াও প্রধান অতিথি যাইন থাকবার শেখ সাহেব বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা এরারে ই হিসাব না এরারে বাড়াইয়া দেও কারণ এরার দোয়া লইতা ঠিক আছে না বলি আল্লাহ যারা এরারে বাড়াই দেও আর বাকি অতিথি সারারে হাতিয়া যেগুন দিবা 100 মান দিবা ঠিক আছে না 100 মান দেওয়া লাগবো দুঃখ লাগে এই 6000 আর এই 1500 লইয়া খান্দি খান্দি আইতরা ইটা কি ওটার নাম নেই ইনসাফ ওটার নাম নেই ইনসাফ ইটা আজে কিতা আমল আইতো কিতা আসর আইতো এর কারণে খেয়াল করবা আপনারা শিক্ষিত সমাজ যে আলিমে ফোন করার বাদে কইবা আমার স্ক্যানারও অ্যাডভান্স দেও ই আলিমর ডাল লইয়া না বরবাদ হয়ে যাইবা কারণ আলিমে তো খালি গলি চাইয়া বইবা তার টাইমের ব্যবহার পয়সার ব্যবহার কথা না এর কারণে আমার বুজুর্গণ বেজার হইসনি মাতো না বেজালনি না আমি হক মাত মাতিয়া যাই আর হক মাত মাতিয়া যাই আর যাইন কইলা আমার 6000 না হইলে হইতো না ওইন ছাগল বেচিয়া দিলে ইতরা 7000 হ্যাঁ আর যে আলিমে কইতেও দাওয়াত রাখিলে এনোর আর খবর নাই তাহলে হজর বাদে দিলে ওই এই নত কিতা 200 হ্যাঁ এটা কিতা 200 এর কারণে আপনারা ইনসাফ ঠিক রাখবা জমিন ইনসাফরে প্রতিষ্ঠিত যাইন করছে এই নইলে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুর্গণ এখন জমিন ইনসাফ নাই এই দুনিয়ার জমিন সর্বপ্রথম যাইন ইনসাফরে প্রতিষ্ঠিত করছেন বলে আমার নবী আপনার নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত 18,000 মখলুকাতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জমিন ইনসাফরে জমিন প্রতিষ্ঠিত করছেন আমার নবী জমিন আগমন করয় আমার নবীরে দেওয়া হইল খার কুলো এনর নাম হইল নবীজির দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীরে কুলোর মধ্যে লইছেন লইয়া নবীজিরে দুধ পান করাইতেছে মা হালিমাতুস সাদিয়া ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এক স্তন ছাড়া 10টা স্তনের মধ্যে মুখ লাগাইছেন না সুবহানাল্লাহ
আমার নবী রাহমাতুল লিল আলামিন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্তন নবীজি দুধ পান করতা মা হালিমাতু সাদিয়ায় বারবার চেষ্টা করতা অপর পিস্তানোর মধ্যে মুখটা লাগাইতা অপর পিস্তানো লাগাইতা আমার নবী মুখ মুবারক সরাই লইতা এরপরে নবীজি ফরমাইলো মা হালিমাতু সাদিয়া আমার জমিন দটা পিস্তানো খাইতে দিও না কোন কারণে বলে মা গো হালিমা তোমার গরু আমার আরেকজন দুধ ভাই জমিন আছে আমি নবী